গত ক্লাসে আমরা এই পর্যন্ত জাস্ট দেখেছিলাম। হ্যাঁ, আমরা আমাদের রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, আমরা সবাইকে মিউট করে দিয়েছি, আমরা আমাদের ক্লাসে ফিরে এসেছি। হ্যাঁ, ওকে। সো আমরা এই পর্যন্ত আমরা কাজ করেছিলাম। এখন আসি যে আমি আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিয়েছিলাম, যেটা হলো যে আমার কি বলে এটাকে, এই যে বাড়ির কাজ, যে আমরা আমাদের বাংলাদেশে যে গ্রেড সিস্টেমটা রয়েছে সেই গ্রেড সিস্টেমটা কিভাবে আসলে তৈরি করতে পারি। হ্যাঁ, তো সেই গ্রিড সিস্টেমটা এখন আমরা দেখব যে কিভাবে তৈরি করা যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই জায়গাটাতে সে ফর এক্সাম্পল আমার একটা ভ্যালু থাকবে যার নাম থাকবে রেজাল্ট। হ্যাঁ, তো রেজাল্টের মধ্যে এসে আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে 32। হ্যাঁ, তো আমার এই যে 32 যে কথাটা, এই 32 কথাটা আমরা আমাদের এখান থেকে এসে 32 কথাটা আমরা এখান থেকে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে ইফ, এলস, এলস ইফ এই কন্ডিশনে আমরা মুভ করব। হ্যাঁ, তো যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি একটু W3 স্কুলসে যাই, W3 স্কুলসে যদি যাই, তাহলে আমরা এখান থেকে PHP তে যদি যাই অ্যান্ড ইফ এলস, এলস ইফ এই কন্ডিশনে যদি যাই, তাহলে এখান থেকে আমরা আমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, ওকে। তো এখান থেকে এসে আমরা আহ, এখানে একটা কন্ডিশন আমরা সেট করব, যেটা হলো যে আমরা আমাদের বলবো কি ইফ, তাই না? Just a minute. এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে জাস্ট 10 মিনিট। হ্যাঁ, ক্লাস নেওয়া যায় না, ক্লাস নেওয়া যাচ্ছে না? আচ্ছা, so এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে এখানে আমরা লিখবো হচ্ছে আহ, যে কন্ডিশনটা এরকম হবে যে আমার 1 থেকে 32 পর্যন্ত বা 0 থেকে 32 পর্যন্ত হইলে তখন আমার কি হবে, আমার হচ্ছে ফেল। 33 থেকে যে সিস্টেমটা হয় আমরা কালক্ষেপণ না করে আমরা সরাসরি কন্ডিশনে চলে যাব। হ্যাঁ, আমরা সরাসরি কন্ডিশনে আমরা চলে যাব। ওকে। তো সেই জায়গা থেকে এখন আমরা আমাদের এখান থেকে এসে লিখবো হচ্ছে যে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট আমরা এখান থেকে দেবো যে লেস দ্যান ইকুয়াল কত, 0। আচ্ছা, বলি যে 32, 32-এর সমান বা 32-এর নিচে, ব্যাপারটা হলো এরকম করবে। 32-এর সমান বা 32-এর নিচে যদি হয়, তাহলে আমরা এটাকে কি বলবো, রেজাল্ট বলবো এফ। ব্যাপারটা হলো এরকম। আমি বললাম যে তুমি ইকো করো যে ইওর জিপিএ ইজ কত, ইওর জিপিএ ইজ কত এফ, সামথিং লাইক দ্যাট আমরা বললাম। ওকে, এরকমটা আমরা জাস্ট এখান থেকে নিলাম যে ইওর জিপিএ ইজ এফ। ওয়েল, এখন আসি যে এখান থেকে এসে আমরা আর কি কি কাজ করতে পারি, সেটা হলো যে এখন আমি একটু চেক করে দেখি যে আসলে আমাদের রেজাল্টটা কি আসে। তো আমরা যদি এখান থেকে একটু চেক করে দেখি, তাহলে দেখবো যে আমাদের রেজাল্ট আসবে ইওর জিপিএ ইজ এফ। ওকে, ফাইন। এখন আমরা এই জায়গাটাতে এলস ইফ, ঠিক আছে, এলস ইফ দিব। এই এলস ইফ মানে কি, যে অথবা, হয় এটা, আমরা এখানে কন্ডিশন সেট করতেছি, হয় এটা অথবা এগুলা, অথবা কি এগুলা, ঠিক আছে। তো এখন সেই যে আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। চলুন, তো এখান থেকে এসে আমরা আমাদের সিম্পলি এই জায়গাটাতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে রেজাল্ট, এইভাবে বলি, রেজাল্ট গ্রেটার দেন ইকুয়াল, কি বলবো, গ্রেটার দেন ইকুয়াল কত, 33। হুম, 33 যদি হয় তাহলে তুমি এখান থেকে এসে বলো ইকো করো, হুম,
গ্রেটার দেন ইকুয়াল যদি এটা হয় তাহলে তুমি এখান থেকে এসে বলো যে ইকো করো, কি ইকো করতে বলবো, যে আপনার, আমরা এটাকে কপি করে নিয়ে আসি তাহলে আমাদের বারবার লিখতে হবে না। হ্যাঁ, ইওর জিপিএ ইজ কি, জাস্ট ডি বলে, ডি না, ডি তারপর সি তারপর হচ্ছে বি। হ্যাঁ, ডি সি বি এ মাইনাস, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এটা নিলাম। ওকে, দেন আমরা এখান থেকে এসে এখন হচ্ছে আমরা একটু জাস্ট বিষয়টাকে একটু সেভ করে রাখবো যেন আমাদের বারবার হয়। হ্যাঁ, ওকে, সেটা আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের কি হবে, এখান থেকে হবে হচ্ছে আমাদের আহ 33 থেকে 39, আমি এখান থেকে এসে বলবো যে 40 থেকে, হ্যাঁ এটা 40, 40 থেকে হইলে আমাদের কি হবে, সি হবে, তাই না? ওকে, তারপরে এখান থেকে কি হবে, 50, তাই না? 50 থেকে হইলে কি হবে আমার, বি হবে। ওকে, তারপরে এখান থেকে হবে হচ্ছে আমার 60 থেকে যদি হয় তাহলে হচ্ছে এ মাইনাস, তাই না? তারপরে আমাদের যদি এখান থেকে আসি তাহলে হচ্ছে এ হবে, তাই না? এটা কত, 70, বিষয় তো এটাই, তাই না? আচ্ছা, তারপরে এটা হবে কত, যে 80, তাহলে এটা কত হবে, এ প্লাস। ওকে, সো এই হচ্ছে আমাদের মূল কি থিঙ্কিং। তো চলুন আমরা একটু এখানে, যদি এইগুলা থেকে কোনোটাই না হয় তাহলে তো আমাদের একটা রেস্ট অফ দা রেজাল্ট লাগবে, তাই না, এলস। তো এই এলস এর মধ্যে এসে আমাদেরকে বলতে হবে ইকো করো রেজাল্ট ইনভ্যালিড। ওকে, জাস্ট কি করো, রেজাল্ট ইনভ্যালিড। হুম, জাস্ট হচ্ছে রেজাল্ট ইনভ্যালিড এই কথাটাকে এখান থেকে রেখে দাও। ওয়েল, তো এখন আসি যে আমরা আমাদের এই জায়গাটাতে যে বিষয় সেটা হলো, এখন আপনাদের কাছে আমার একটা দুইটা প্রশ্ন, আপনাদের কাছে আমার একটা দুইটা প্রশ্ন, সেটা হলো যে কেউ একজন বলেন তো, কেউ একজন, জাস্ট কেউ একজন বলেন তো যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে যদি আমার আহ, আচ্ছা আমি আপনাদের মধ্যে থেকে একজনকে কোশ্চেন করি। ওকে, সো সাব্বির, সাব্বির বলেন তো, এখানে যে কোনো একটা সংখ্যা বলেন, যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা লেখেন তো, টেক্সট করেন তো, কুইক। আপনি কি চ্যাট জিপিটি থেকে করছেন? ইঞ্জিনিয়ার এম এ শিকদার সাহেব, আচ্ছা একজন বলেছেন, আচ্ছা 71, যেটা আমি সাইদুলেরটা নেই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আমি এখান থেকে কত নিলাম, 71 নিলাম। এখন বাকি সবাই মিলে বলেন তো রেজাল্ট কত আসবে দেখি তো। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এ হবে, বলছেন যে এ হবে, এ হবে, এ হবে, এ হবে, এর রেজাল্ট ইজ এ, এ, হ্যাঁ। সো এ, এ আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এ। সো ওকে, ওয়েল ডান। সো আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এ। একজন বলেছেন নয়ন মিয়া ডেভেলপার এফ। নয়ন মিয়া, ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াই ইউ চুজ এ? স্যার এখানে এলস এর পরে ইফ কেন দিছেন, এলস এর পরে ইফ কেন দিছি, এলস এর এলস ইফ, এলস ইফ মানে হচ্ছে
অথবা, ইফ মানে যদি, এলস মানে যদি না, আর এলস ইফ মানে অথবা। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, আর এটার কারণ কি শুনবেন? যদি এইটা ঠিক না হয় তাহলে এটা চেক করবে, এটাও ঠিক না হলে এটা চেক করবে। অর্থাৎ মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে এটা। হ্যাঁ, মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা, আমি কিন্তু এখনো সঠিক অ্যান্সার পাই নাই, কারোর থেকেই পাই নাই। সঠিক অ্যান্সারটা কি হবে কে বলতে পারবো? এতগুলো মানুষের মধ্যে একজনও সঠিক অ্যান্সার দিলেন না। হ্যাঁ, হইলো। আচ্ছা, ঠিক আছে। এখন আসি যে আমরা, না, এখনো সঠিক অ্যান্সার পায় নাই, একজনও দেন নাই। কোশ্চেন এগেইন প্লিজ। কোশ্চেন হচ্ছে যে এই যে আমি এখানে ভ্যালু দিয়েছি 71, এখন আমার এই যে আমি যদি প্রিন্ট করি তাহলে এখান থেকে কোন রেজাল্টটা শো করবে? একজন বলছে ইনভ্যালিড। না, ইয়েস, উই গট দ্য রাইট অ্যান্সার। ওকে, ইওর জিপিএস না জিপিএ, হ্যাঁ জিপিএ ইজ এ। আচ্ছা, এ বলছেন না। আচ্ছা, সালাউদ্দিন বলেন তো যে ডি কেন হবে? ও, আমি এটা স্পিকারটা অফ অন করে দিয়ে থাকবেন। সালাউদ্দিন বলেন তো, ডি কেন হবে? ওকে, ওকে। আচ্ছা, আহ, নিশাত তাসনিম জ্যোতি, আপনি বলেন তো ডি কেন হবে? জি, আচ্ছা থামেন, জ্যোতি আগে বলুক, তারপরে তারপরে হচ্ছে সাইদ। সাইদুল ইসলাম বলেন। থ্যাংক ইউ জ্যোতি। ওকে, তার মানে হচ্ছে যে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আমি আবার মিউট করে দিই সবাইকে। ওকে, সো বিষয় হলো, দেখেন এখানে যে মূল বিষয় সেটা হলো যে আমরা বলেছি কি 71 কত একটা সংখ্যা, আর এখানে আমরা কন্ডিশন দিছি কি লেস দ্যান ইকুয়াল 32। যদি 30-32-এর নিচে বা সমান হয় তাহলে তুমি এফ দেখাও, তাই না? আচ্ছা, এখানে আমরা কি দিছি এলসিএম এর মধ্যে, যে 33-এর সমান বা বড়। তো 33-এর সমান বা বড়, সমান তো হয় না কিন্তু বড়, এই কন্ডিশনের সাথে আমার 71 মেলে কিনা বলেন তো? যে 33 সমান বা বড় মানে হচ্ছে, এটা মানে সমান, তো সমান তো আর না, আর এটা মানে কি বড়, তার মানে 33-এর বড় এই 71, এটা এই কন্ডিশনের সাথে তো ম্যাচ করে, রাইট? তো তার মানে হচ্ছে এই কন্ডিশনের সাথে ম্যাচ করলে আমার ইওর জিপিএ ইজ ডি, এইটাকেই সে প্রিন্ট করবে। নিয়ম হলো যে আপনাকে যখন কোনো একটি বিষয় সে রাইট অ্যান্সার পাবে, সে পরবর্তী স্টেপে আর যাবে না। হুম, পরবর্তী স্টেপে সে কি করবে না, আর যাবে না, অর্থাৎ এই জায়গাটাতেই সে থেকে যাবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই জায়গাটাতেই যেহেতু সে কি থেকে যাবে, তো সেখান থেকে আমাদের কি হবে, এখানে যেহেতু সে কি হবে থেকে যাবে, তো সেই জায়গা থেকে আমাদের প্রিন্ট করবে ডি। তো চলুন আমি যদি একটু দেখাচ্ছি আপনাকে। আমরা মনে সেভ দিয়ে নেই না? হ্যাঁ, সেভ দিয়ে নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এন্ড আমি যদি এখান থেকে রিলোড করি, এই যে দেখেন ইওর জিপিএ ইজ কি ডি। হ্যাঁ, আমরা জাস্ট খুব সিম্পলি দেখতে পাচ্ছি কি ইওর জিপিএ ইজ ডি। ওয়েল, এখন আসি
যে আমরা এখান থেকে এসে এই যে বিষয়টিকে কি এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আমরা যদি আহ, বলি যে ঠিক আছে তুমি এটাকে ৮০ করে দাও, তো ইট শুড বি এ প্লাস, তাই না? জিপিএ ইজ কি ইয়োর জিপিএ ইজ এ প্লাস, বাট স্টিল নাও ইট উইল শো ডি, ইয়োর জিপিএ ইজ ডি। কেন এমন হচ্ছে? আমরা যেটা আইডিয়া করতেছি সেটা হচ্ছে না কেন? কারণ হলো আমাদেরকে ফার্স্ট অফ অল থিঙ্ক করতে হবে যে অ্যাকচুয়ালি এটার প্রসেসটা কি। এটার প্রসেস হচ্ছে যদি ডি হয়, তার মানে ৩৩ থেকে ৩৯-এর মধ্যে থাকতে হবে। আমরা কি কন্ডিশনটাকে সেভাবে সেট করেছি? না, আমরা কিন্তু এই কন্ডিশনটাকে সেট করি নাই ওইভাবে। দ্যাট মিন্স আমাদের এই কন্ডিশন সেট করার মধ্যে একটা ঘাটতি আছে। দ্যাট মিন্স আমাকে এখানে কন্ডিশন এমন সেট করতে হবে যে আমার রেজাল্ট 33 থেকে যদি 39 হয়, অর 39.99 যদি হয়, তাহলে এই রেজাল্টটা হবে হচ্ছে, অর্থাৎ এই কন্ডিশনের সাথে যেটা ম্যাচ করবে সেটা হচ্ছে হবে ইউর জিপিএ ইজ বি। ওকে, তাহলে এটা করতে হলে কি করতে হবে? আমাদেরকে লজিক্যাল কন্ডিশন মানে লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হবে। আর লজিক্যাল অপারেটর মানে হচ্ছে যে আমরা যদি এখান থেকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গাটাতে আমরা অপারেটরস এর মধ্যে যাব, এবং এখানে দেখেন অনেকগুলো অপারেটরস রয়েছে, অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস। হ্যাঁ, তো এইখান থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরস এর মধ্যে। হ্যাঁ, আমাদেরকে যাইতে হবে কোথায়? লজিক্যাল অপারেটরস এর মধ্যে আমাদেরকে যাইতে হবে। ওয়েল, তো আমরা এখন এখান থেকে এসে জাস্ট সিম্পলি আমরা লিখবো হচ্ছে যে আমাদের লজিক্যাল অপারেটরসটা নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা এখান থেকে এসে আমরা যে বিষয় সেটি হলো আগে লজিক্যাল অপারেটরটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা আমরা একটু চেক করে আসি। হ্যাঁ, তো লজিক্যাল অপারেটরটা কাজ করে হচ্ছে এখান থেকে যদি আসি, এই যে লজিক্যাল অপারেটর, হ্যাঁ, পিএইচপি লজিক্যাল অপারেটরস। হ্যাঁ, পিএইচপি লজিক্যাল অপারেটরস, তো এই বিষয়টা কি আমরা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব, এই যে দেখেন অ্যান্ড আছে, অর আছে, নর আছে, অ্যান্ড আছে, অর আছে, হ্যাঁ, নট আছে। এই যে বিষয়গুলা সেগুলা কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এগুলো এক একটা এক এক কাজ। হ্যাঁ, তো চলুন আমরা বেসিক্যালি এন্ড মানে কি ট্রু, ইফ বোথ এক্স এন্ড ওয়াই আর ট্রু, তো সেই পার্সপেক্টিভে এন্ড তার মানে আমরা এই জায়গাটাতে এমন একটা কন্ডিশন সেট করব যে আমার এই কন্ডিশনটাও ট্রু হইতে হবে এবং এই সাইডে যে কন্ডিশনটা দেবো সেটা ট্রু হইতে হবে। তার মানে হচ্ছে এন্ড। হ্যাঁ, আমরা কি দিলাম এখানে? এন্ড দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে সেট করলাম রেজাল্ট। এবারে কি করব? এবারে হচ্ছে লেস দেন ইকুয়াল কত? লেস দেন ইকুয়াল 39। আমি 39.99 দিতে পারি, তো আমি এখানে জাস্ট 39 দিলাম। দেওয়ার পরে তার মানে হচ্ছে এখন যদি এই কন্ডিশনের সাথে ম্যাচ করে তাহলে আমার রেজাল্ট হবে টি। ওকে, সো এখন আমরা আমাদের এই যে ভ্যারিয়েবলের ভ্যালু দিয়েছি কত? 80। এখন বলেন তো রেজাল্ট কত শো করবে দেখি তো কে বলতে পারে? এখন রেজাল্ট কত শো করবে দেখি তো কে বলতে পারে? একজন বলেছেন সি। মাশাআল্লাহ, যাক সবাই আমরা বুঝতে পেরেছি। ওয়েল ডান। হ্যাঁ, ওয়েল ডান। সো আমরা সবাই বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি যে আহ, এইখানে বিষয়টা আসলে কিভাবে ওয়ার্ক করতেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আহ, যে বিষয় সেটি হলো আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করি তাহলে। হ্যাঁ, ওকে, এখন আসি সিমিলারলি, তাহলে আমরা এখান থেকে জাস্ট এই যে এই কথাটাকে কপি করে ফেলি, তাহলে খুব শর্ট টাইমে হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা কত হবে তাহলে? 39 না 49 হবে। হ্যাঁ, আর এখানে হবে হচ্ছে এটা কত? 59। আর এখানে হবে হচ্ছে কত? 69। হ্যাঁ, আর এখানে হবে হচ্ছে কত? আপনার 79। হ্যাঁ,
এখানে হবে হচ্ছে কত 100, এটা 100 সমান বা নিচে। হ্যাঁ, 100 সমান বা নিচে। সো এটা আমরা কি এখান থেকে দেখে নিতে পারবো। ওয়েল, সো এখন আসি যে আমরা আমাদের এই যে বিষয়টা এখান থেকে কি দেখে নিতে পারলাম। এখন আমি যদি এখান থেকে একটা বলি যে একটা অ্যামাউন্ট দিলাম বা একটা নাম্বার দিলাম, এখন বলেন তো আমাদের রেজাল্ট কি হবে দেখি তো। এখন বলেন তো আমাদের রেজাল্ট কি হবে। সালাউদ্দিন বলেছেন এ মাইনাস। ওকে, A minus. Everyone are writing A minus. ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সবাই A মাইনাস লিখতেছে, তার মানে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি কিভাবে এটা ওয়ার্ক করতেছে, তাই না? ওকে, সো এখন আসি যে আমরা আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের। ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এখান থেকে জিরো লিখতাম তাহলে কি হতো দেখি তো। লেটস সি, জিরো। সেটা কি এফ। বাট আমি যদি এখান থেকে এই যে আমাদের আছে না ধনাত্মক আর ঋণাত্মক, হুম, so আমি এখান থেকে বললাম যে মাইনাস হাবি যাবি এরকম কিছু একটা লিখলাম। এখন আমাদের রেজাল্ট কি আসবে দেখি তো। স্টিল কি আমাদের এটা কেন এটা আসতেছে, কারণ হচ্ছে যে আমার এখানে কন্ডিশনটা এভাবে সেট করা, বাট আমি চাচ্ছি যে না, এই মাইনাস এটা লিখলে তো আমার রেজাল্ট ইনভ্যালিড এটা আসার কথা। কি ব্যাপারটা এমন না, আমার এখানে কিন্তু রেজাল্ট আসার কথা কি রেজাল্ট ইনভ্যালিড, তাই না? তো তাহলে আমাকে এখান থেকে কিভাবে কাজটা করতে হবে, আমাকে এখান থেকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের আহ, এখানে ছোট্ট একটা কন্ডিশন সেট করতে হবে। কি কন্ডিশন সেট করতে হবে? কন্ডিশনটা এরকম যে আমরা আমাদের আহ, এখানে জাস্ট সিম্পলি বলি যে রেজাল্ট, এখানে বলি যে গ্রেটার দেন, সরি কোনটাতে প্রেস করতেছি, ও গ্রেটার দেন ইকুয়াল, হুম, ইকুয়াল যদি জিরো হয়, অ্যান্ড ওকে, এই যে দেখেন আমরা কি বললাম রেজাল্ট গ্রেটার দেন ইকুয়াল জিরো হয়, তাহলে এখন যদি আমি একটু চেক করে দেখি তাহলে দেখবো যে আমার রেজাল্ট কি আসবে, ইনভ্যালিড রেজাল্ট আসবে। দেখেন আমি যদি এখান থেকে আসি, কি দেখতে পাচ্ছি, দ্য রেজাল্ট ইজ ইনভ্যালিড। আমরা এখান থেকে মেসেজটা সুন্দর করে শুরু করতে পারি, দ্য রেজাল্ট ইজ ইনভ্যালিড। হ্যাঁ, ওকে, সো আমরা এখন এখান থেকে এটা দিয়ে দিলাম যে দ্য রেজাল্ট ইজ ইনভ্যালিড। ওকে, দ্য রেজাল্ট ইজ ইনভ্যালিড, এই যে কথাটা কি আমরা আমাদের এখান থেকে দিয়ে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এখন এই যে এতটুকু বিষয়, হ্যাঁ, এতটুকু বিষয়ের মধ্যে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, জাস্ট এতটুকুর মধ্যে দেখি তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। একদিন বলছেন no। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে নিশাত বলেন। যেমন হুম হুম দেন। আচ্ছা,
আচ্ছা, এখানে হচ্ছে 0 থেকে এটা দিয়েছেন আর এখান থেকে হচ্ছে 80 এর নিচে দিলে, ও আচ্ছা, এইভাবে এভাবে আপনি করেছেন, এই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। দিলাম, যেমন সালাউদ্দিন বলেন। আচ্ছা, 100-র উপরে নাম বাদ দিলে। ওকে, সো লেট চেক, লেট চেক। ধরেন যে আমি 150 পেয়েছি, হ্যাঁ? এটা না, এমন না। ওকে, সো লেট চেক। ইনভ্যালিড রেজাল্ট আসবে, হ্যাঁ? কি হচ্ছে? এই যে, সো কি আসতেছে? ইনভ্যালিড রেজাল্ট। বুঝতে পেরেছেন? ওকে। হুম 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 হুম। না, কন্ডিশন সেট করা হয়েছে, হয় নাই না, এটা হয়েছে তো। আমরা যেখানে বলে দিয়েছি যে আমাদের এই যে কন্ডিশনটা যে 80 থেকে 100 আর এর বাইরে, আর 0 থেকে 32, তার মানে 0 থেকে 32 মানে 0 থেকে, এক কথা, 0 থেকে 100 বাইরে যাই আপনি দিবেন সেটাই কি হবে? সো এই হচ্ছে ওভারঅল বিষয়, হ্যাঁ? ওকে, সো এখন আসি যে আমরা আরেকটা ছোট্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো যে এখানে আমরা আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ফেসবুকটা আছে না, ফেসবুক, হ্যাঁ? তো ফেসবুকের যে লগ ইন সিস্টেমটা আছে দেখেন একটু, এই যে এখানে যে লগ ইন সিস্টেমটা রয়েছে, তো এই লগ ইন সিস্টেমে অ্যাকচুয়ালি আমরা লগ ইনটা করতে পারি কয়টা ওয়েতে বলেন তো? আমরা কিন্তু লগ ইনটা করতে পারি হচ্ছে যে হয় ফোন নাম্বার দিয়ে সাথে পাসওয়ার্ড, হয় ইমেল দিয়ে সাথে পাসওয়ার্ড। ইউজার নেম দিয়ে কি কেউ কখনো লগ ইন করেছেন আমরা ফেসবুকে? ইউজার নেম দিয়ে? সো এই তো ওয়েগুলো আমি ধরে নিলাম ইউজার নেম দিয়েও লগ ইন করি, হ্যাঁ? সো ইউজার নেম অথবা ইমেইল অথবা ফোন নাম্বার সাথে পাসওয়ার্ড, তার মানে তিনটা ওয়েতে আমরা লগ ইন করতে পারি না? সো এই তিনটা সিস্টেম কি আমরা চাইলে বিল্ড করতে পারবো না? এই তিনটা সিস্টেম কিন্তু আমরা চাইলে বিল্ড করতে পারবো, বাট সেটা কিভাবে? হুম, তো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এইখান থেকে আমরা চাইলে সেই সেম সিস্টেমটা কিন্তু কি আমাদের মতো করে বিল্ড করতে পারবো, অর্থাৎ জাস্ট কনসেপ্টটা ডিজাইন বা ইমপ্লিমেন্টেশন এগুলো না কিন্তু, হ্যাঁ? কনসেপ্টটা। তো সেটা কিভাবে, চলুন সেটা একটু আমরা দেখে আসি। তো তার জন্য আমাদেরকে এখান থেকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা এখান থেকে এসে সিম্পলি এটা বুঝবেন কিভাবে, আসলে এটা প্র্যাকটিস করতে করতে আপনি অটোমেটিক্যালি আপনার নলেজে চলে আসবে যে অ্যাকচুয়ালি কোনটা কোথায় ইউজ করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে মেন বিষয়, প্র্যাকটিস। হ্যাঁ, যেমন আমার যে হচ্ছে H1 একটা, যদি আমি HTML CSS যাই, হ্যাঁ? সো H1 যে আমার হেডিং ট্যাগ, এটা আমি কিভাবে বুঝতেছি? প্র্যাকটিস করতে করতেই কিন্তু এই জিনিসগুলো আমি বুঝতেছি, তাই না? সো এখন এসি যে যেমন পি ট্যাগ আমার প্যারাগ্রাফ ট্যাগ, যেমন এইচ রেফ এটা হচ্ছে আমার লিংক এর জন্য ব্যবহার করা হয়, তো এগুলো আমরা প্র্যাকটিস করতে করতেই বুঝতেছি, হ্যাঁ? ওকে, তো চলুন আমি এখান থেকে এসে একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে ইউজার নেম। আমরা এখান থেকে এসে লিখলাম ইউজার নেম ইকুয়াল, আমরা বললাম যে রাসেল 1 2 3 সামথিং লাইক দ্যাট, হ্যাঁ? দেন আমি এখান থেকে এসে বললাম ইউজার নেম একটা নিলাম, দেন হচ্ছে ইমেইল, এখান থেকে বললাম rasel@gmail.com, হ্যাঁ? দেন আমি এখান থেকে এসে লিখলাম যে পাস, না, নাম্বার, বললাম যে 01757, ওকে, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ? ওকে, তারপর আমরা বললাম পাসওয়ার্ড, রাসেল 1234। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে বিষয়টা, এখান থেকে যেটা সেটা আমরা একটু দেখি।
দেখে আসি। তো এখন আসি যে আমরা এখান থেকে এটাকে আমরা ওই কনসেপ্টটাতে কিভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, ওই কনসেপ্টটাতে অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে এখান থেকে সিম্পলি জাস্ট একটা বিষয় দেখতে হবে, সেটা হলো যে আমরা আমাদের আপনার এরকম যে আপনার 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 ইফ, ওকে, ইফ বললাম যে ইউজার নেম, এটাকে আসলাম ইফ ইউজার নেম, এটা বললাম। সো আমি এখান থেকে জাস্ট সিম্পলি আমি বললাম যে ইউজার নেম অ্যান্ড হচ্ছে আমার পাসওয়ার্ড। সিম্পলি আমি জাস্ট বলে দিলাম যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হলে সে লগ ইন করতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল ইকুয়াল হবে। কেন ইকুয়াল ইকুয়াল হবে বলেন তো? কারণ আমার কম্পেয়ার করতে হবে না। কম্পেয়ার না করলে কিন্তু এটা ওয়ার্ক করবে না। হুম, সো মাস্ট বি, এটাকে কি কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, সো এই যে বিষয়টা, সো সেই বিষয়টা কি আমরা এখান থেকে এখন দেখে নেব। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যতটুকু দেখলাম, এখন আমি এখান থেকে ইকো করি, যে ইকোতে এখানে আসি অ্যান্ড আসার পরে লিখি যে ইউ ক্যান লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট। ওকে, জাস্ট আমরা সিম্পলি এই কথাটা লিখে দিলাম এখান থেকে। হ্যাঁ, যে ইউ ক্যান লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট, এভাবে। ঠিক আছে, আচ্ছা। তার মানে হচ্ছে যে আমরা যদি এই বিষয়টা ঠিকঠাক থাকে তাহলে আমরা কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমরা কি করতে পারবো, লগ ইন করতে পারবো, তাই না? ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে যে একটু চেক করে দেখি যে আসলে আমরা লগ ইনটা করতে পারি কিনা। হুম, তো অ্যাকর্ডিং টু আওয়ার কন্ডিশন অ্যান্ড এভরিথিং ইজ ওকে, আই থিঙ্ক সো, আমরা এটাকে লগ ইন করতে পারবো। আমি যদি দেখি একটু তাহলে দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি কি লগ ইন করতে পারতেছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটাতে আমরা আমাদের আরো যেমন ইমেইল রয়েছে, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে নাম্বার রয়েছে, সো এইগুলা দিয়ে কিভাবে আমরা লগ ইন করতে পারি, তো সেই বিষয়টি এখন আমরা চেক করে দেখবো। হ্যাঁ, সেই বিষয়টি আমরা কি করবো এখন, চেক করে দেখবো। তো তার জন্য আমরা, আচ্ছা, এখানে একটু বিষয় দেখাই যে দেখেন এখানে যদি আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ডে কোনো একটা জায়গায় ভুল থাকতো, হ্যাঁ, ইউজার নেম বা পাসওয়ার্ড কোনো একটা জায়গায় যদি আমরা কি ভুল থাকতো, তাহলে আসলে এই বিষয়টি কিভাবে দেখাতো বা কিভাবে শো করতো। হ্যাঁ, তো সেই ব্যাপারটা একটু দেখে এসে চলুন। তো তার জন্য আমরা এখান থেকে এসে আছে, এটা কি আসলে, ওকে, তো তার জন্য আমি যদি এখান থেকে একটু ভুল করি, যে আমি ইউজার নেম একটু ভুল করি, সিম্পলি ভুল করি, তো এখন কিন্তু কিছু আসবে না, বিকজ আমার এলস দেওয়া নাই। তো আমি যদি এখান থেকে এলস দেই, তো এখান থেকে এসে আমি যদি ইকো করি, সো আমরা এখান থেকে লিখি ইউজার নেম or পাসওয়ার্ড is wrong, হ্যাঁ, ইউজার নেম or পাসওয়ার্ড is wrong, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আচ্ছা, আগে কিন্তু একটা সময় ছিল যখন যে কোনো একটাকে মেনশন করে বলা হতো। কি বলা হতো? যে কোনো একটাকে মেনশন বলতে কি, মেনশন বলতে হচ্ছে যে আপনার এখান থেকে এভাবে বলা হয় যে ইউজার নেম ভুল, হুম, অথবা পাসওয়ার্ড ভুল। কেন এভাবে বলা হতো জানেন? কারণ হলো যে মানুষ যেন বুঝতে সুবিধা হয়। কিন্তু এই বিষয়টাকে আবার স্পেসিফিক যারা মানে হ্যাকিং ট্যাকিং বা সাইবার নিয়ে কাজ করে, তারা বলে ও আচ্ছা শুধু পাসওয়ার্ডে ভুল, ঠিক আছে তাহলে পাসওয়ার্ড নিয়ে আমরা স্টাডি করি। ও ইউজার নেমে ভুল, ঠিক আছে শুধু আমরা ইউজার নেমটা নিয়ে স্টাডি করি। আর যখন ইউজার নেম আর পাসওয়ার্ড, তখন তাকে কনফিউজ করে ফেলে যে অ্যাকচুয়ালি কোনটাতে ভুল, হ্যাঁ, কোনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এই জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে আমরা আসলে কাজ মানে এইটা এই মানে মেসেজটা রিসেন্টলি আমরা দিয়ে থাকি। হুম, ওকে। সো এখন আসি যে আমরা দেখি এখানে আমরা ভুল করছি, কিন্তু এখানে কত 3 আর এখানে 3 নাই কিন্তু। তো এখন দেখেন আমি যদি কিন্তু রিলোড করি তাহলে দেখবো যে কি বলবে, ইউজার নেম আর পাসওয়ার্ড ইজ রং, তাই না? ওকে, আবার যদি আমি এখানে ঠিকঠাক দিয়ে দিই তাহলে কিন্তু এখানে ঠিকঠাক শো করবে। পুরো পৃথিবীটাই কিন্তু একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওকে, সো এটা আমরা দেখে নিলাম। তো এখন আসি যে আমরা আসলে মাল্টিপল মানে হয় ইউজার নেম, না হয় ইমেইল, না হয় নাম্বার, সো এই তিনটা ওয়েতে কিভাবে আমরা লগ ইনটা করতে পারি, সো সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, ওকে,
এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে আহ যে বিষয় সেটি হলো এখান থেকে এসে অর ব্যবহার করতে হবে। মানে দেখেন আমরা অপারেটরের মধ্যে কি এন্ড মানে আমার দুইটাই সঠিক, আর অর মানে কি এই যে অর, এই অর মানে হচ্ছে যে ইফ ট্রু, ইফ এইদার এক্স অর ওয়াই, যে কোনো একটা ট্রু হইলেই হলো। মানে অর মানে কি যে কোনো একটা ট্রু হইলে হলো। আমি যদি এখান থেকে এসে বলি যে অর, এই যে অর এসে আমরা বললাম ইমেইল, ইমেল এখানে এসে আমরা ইকুয়াল করলাম, ঠিক আছে, ওয়েল, অ্যান্ড আমরা এখান থেকে এসে এগেইন বলি অর, অর এসে আমি এখান থেকে বললাম নাম্বার। ওকে, সো এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম, তার মানে বোথ। এখানে আমাকে কি করতে হবে, একটা কম্পারিজন অপারেটর ইউজ করতে হবে। ওয়েল, এখন আসি, তার মানে কি হচ্ছে যে আমার এই যে ইউজার নেম অথবা ইমেইল অথবা নাম্বার, হ্যাঁ, সো এইগুলার যে কোনো একটা দিলে আমার লগ ইন হবে, অ্যান্ড পাসওয়ার্ডটা আমাদের মাস্ট দিতে হবে। হ্যাঁ, আমরা কি দেখতেছি এখান থেকে পাসওয়ার্ডটা আমাকে মাস্ট দিতেই হবে। হুম, পাসওয়ার্ডটা আমার কি করতে হবে, মাস্ট বি দিতেই হবে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা আমাদের এখান থেকে চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ বলতে আমরা কি, পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা এখান থেকে এখন একটু ট্রাই করে আসি, যে আমরা ইউজার নেমটা এখন একটু চেঞ্জ করে আসি, দেখি আমাদের কোনো লগ ইনে কোনো ইস্যুস হয় কিনা। আমার কিন্তু লগ ইন হচ্ছে। ওয়েল, এখন আসি, আমি যদি ইমেলটা একটু চেঞ্জ করে আসি এখান থেকে ইমেইল, এখন একটু চেক করে দেখি আমার এখানে লগ ইন হয় কিনা। এই যে এখনো কিন্তু আমার লগ ইন হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ আমি এখানে রিলোড করলাম, এখনো লগ ইন হচ্ছে। এখন আসছি, আমি যদি নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, সে নাম্বারটা চেঞ্জ করলাম, এখন একটু চেক করে দেখি যে আমার লগ ইন হয় কিনা। এই যে এখন কিন্তু লগ ইন হচ্ছে না, কেন? কারণ আমার ইমেইলও ঠিক নাই, সরি ইউজার নেমও ঠিক নাই, ইমেইলও ঠিক নাই, আমার নাম্বারও ঠিক নাই। কোথায়? এই যে এখানে, এখানে 3 নাই, এখানে কমের এম নাই, এখানে 5 নাই। তার মানে আমার তিনটাই যখন সঠিক না, তখন কিন্তু কি হচ্ছে, লগ ইন হচ্ছে না। কি বলতেছে, দেখেন এখান থেকে এসে ইউজার নেম ওর পাসওয়ার্ড ইজ রং। ওয়েল, এখন আসি, যে আমি এখানে আবার আগের মতো সবকিছু ঠিকঠাক মতো করে দিলাম, এখান থেকে এম দিলাম, এখান থেকে হচ্ছে আমরা 5 দিলাম, ঠিক আছে, এরকমটা আমরা এখান থেকে করে দিলাম। এখন আমরা একটু ট্রাই করে দেখি এগেইন। এখন বলবো যে ইউ ক্যান লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট, দেখেন এই যে কি বলছি, ইউ ক্যান লগ ইন টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট। বাট আমরা সব জানি যে এই তিনটার একটা, যে কোনো একটা হলেই লগ ইন হবে, আর তিনটার একটাও যদি সঠিক না থাকে তাহলে লগ ইন হবে না। বাট পাসওয়ার্ডটা মাস্ট বি আমাকে সঠিক দিতেই হবে। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, পাসওয়ার্ডটা মাস্ট বি সঠিক দিতেই হবে। তো সেই জায়গা থেকে আমরা যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে এসে আহ, যদি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে ফেলি, যদি কি আমরা কি করি, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করি কেমনে, এখান থেকে এসে আমি এটাকে ভুল করলাম, সে ফর এক্সাম্পল আমরা কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু 3 4, তাই না? এখন যদি আমরা এটাকে কমপ্লিট যে সেভ করি, এখন সরি সেভ করি, এখন যদি আমি একটু চেক করে দেখি যে আমার কি হয়। এই এটা একটা কি প্রবলেম না, জ্যোতি, বলেন তো। এই যে এখানে কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি। সো হোয়াট ইজ দ্য সলিউশন, কে বলতে পারে?
এক্স্যাক্টলি। সো দ্যাট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এসে একটা ব্র্যাকেটস এর মধ্যে নিয়ে নিতে হবে। হ্যাঁ, কোন পর্যন্ত? এই পর্যন্ত। এখন দেখেন আমি যদি এখানে নর্মালি 4 রাখলাম, এখন দেখেন আমার কি বলবে সবকিছু ঠিকঠাক আছে, এখানে লগ ইন ইউর। বাট এখন যদি আমি এখান থেকে এসে একটা ভুল করি, দেখেন এই যে ভুল করলাম, এখন কি দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড? হ্যাঁ, so আমি কিন্তু আর লগ ইন করতে পারতেছি না। সো হোপফুলি এখন আমরা এখান থেকে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। ওয়েল, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকুর মাঝে, আচ্ছা বুঝি নাই, কি বুঝেন নাই সাকিব সাহেব বলেন তো? ঠিক আছে, কোডটা ওপেন রাখলাম, এখন বলেন সাকিব, বলেন তো কোন জায়গাটা বুঝেন না, ওই জায়গাটা আবার বুঝিয়ে দেই। আপনার ভয়েস এমন কেন? বাচ্চাদের মতো ভয়েস কেন? আপনি কি কোনো সফটওয়্যার চেঞ্জ ইউজ করে ভয়েস চেঞ্জ করছেন? এই তো ফান করার জন্য না, বলেন। হ্যাঁ বলেন। এই কেউ হাসির ইমোজি দিবেন না। হ্যাঁ, হাসির ইমোজি কেউ দিবেন না। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা এই জ্যোতি, বলেন তো এটা ক্লিয়ার করেন তো কেন এই প্যারেনথেসিসটা? একাধিক কি মানে? এইটা আমি এই যে এখান থেকে বলেন। ওকে ওকে গুড। আচ্ছা, সো বুঝতে পেরেছেন। ওকে, সো ঠিক আছে। আচ্ছা, পাসওয়ার্ড রং। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে আমাদের আরো অনেক বিষয় রয়েছে, যেমন আমাদের লুপ রয়েছে, ফাংশন রয়েছে, অ্যারে রয়েছে। হ্যাঁ, এই যে লুপ, ফাংশন, অ্যারে, সো এগুলো নিয়ে আমাদের কোশ্চেন। কার কোশ্চেন? সালাউদ্দিন সাহেব বলেন। পাসওয়ার্ড বুঝি নাই, বলেন। পিন? তখন আমাদের কি করতে হতো? তখন এইখানে এসে এই যে এই সেম ফরম্যাটটা আমাকে অ্যাপ্লাই করতে হতো। সেম ফরম্যাটটা, সেম ফরম্যাটটা বলতে কি, এখান থেকে এসে আমাকে বলতে হতো এভাবে অর কি পিন ইকুয়াল ইকুয়াল কি হবে, বললাম যে আপনার হচ্ছে সামথিং লাইক দ্যাট, এরকমটা। তখন আমরা এখান থেকে এসে এইটাকে এরকমটা আমরা একটা প্যারেনথেসিসের মধ্যে দিয়ে দিতাম। বুঝতে পেরেছেন? এভাবে। ও, এটা তো এর বাইরে চলে গেছে।
এইভাবে হতো তখন, হ্যাঁ, এইভাবে হতো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তখন আমার কি, এইটার মধ্যে তখন কি হতো, পাসওয়ার্ড অথবা পিন যেকোনো একটা সঠিক হলে সে কাজ করায় ফেলবে। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার সবাই? ও হ্যাঁ হ্যাঁ, ওটা মিস মিস দেয় নাই। ওকে, এরকমটা হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে আমার এটা। ক্লিয়ার সবাই? এরকম ব্র্যাকেটের খেলা, অনেক খেলা আছে সামনে, হ্যাঁ, যখন আমরা ভ্যালিডেশন নিয়ে কাজ করবো তখন দেখবেন যে কোন ব্র্যাকেটস এর মধ্যে কোন ব্র্যাকেটস দিচ্ছি, এটা মানে অনেকেই বুঝতে একটু কনফিউশন হয়ে যাবে যে কি ব্যাপার, কোন ব্র্যাকেটস এর পরে কোনটা। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি তো। ও আচ্ছা, দুইটাই দিয়েছি, এই যে ওটাই বলছি যে আসলে এখানে অনেক বিষয়। হুম হুম হুম। ওকে, সো এটা আমরা দেখলাম। এখন আসি যে আচ্ছা, আরেকটা বিষয় একটু আমরা ক্লাস চলাকালীন সময় বলে দিই। এখানে দেখেন, যেমন আছে আমাদের কি লুপ আছে, হ্যাঁ, ফাংশনস আছে, অ্যারে আছে, সুপার গ্লোবাল ভ্যারিয়েবলস রয়েছে। সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ। সো আমরা এই যে ফাংশনের যে ব্যাপারটা, ফাংশন হচ্ছে যে আমরা ফাংশনটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করি, আজকে আর এর বেশি না দেই, হ্যাঁ, আজকে এতটুকুই রাখি। কিন্তু আমি ফাংশনটা নিয়ে একটু আলোচনা করি। পিএসপি যদি মেইন প্রাণ এর কথা বলেন, হ্যাঁ, আমি আবার বলি, পিএসপি এর যদি মেইন প্রাণ, হ্যাঁ, প্রাণের কথা বলেন, তাহলে হচ্ছে এই ফাংশন। হুম, ফাংশন, লুপ, অ্যারে, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। সো আর এগুলো তো কম্পালসারি, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আরেকটা বিষয় আপনাদেরকে একটু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে দেখেন, আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শেখেন, যে কোনো, সেটা হতে পারে পিএসপি, হতে পারে জাভা স্ক্রিপ্ট, হতে পারে পাইথন, হতে পারে জাভা, যে কোনো। বাট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি ভালো করে শিখতে পারেন, বাকি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আছে, মানে বেসিক কনসেপ্ট থাকে না, সেই বেসিক কনসেপ্ট কিন্তু সেম। কিভাবে, একটু দেখেন, স্পিকারটা সবাই অফ রাখি। দেখেন এখানে কি আছে, স্পিকারটা সবাই, না মানে আমি কনসেপ্টের কথা বলছি, হ্যাঁ, বেসিক কনসেপ্টের কথা বলছি। আচ্ছা, তো দেখেন এখানে কি আছে, সিনটেক্স, কমেন্টস, ভ্যারিয়েবল, ইকো, ডাটা টাইপস, তাই না? যেমন আমরা এখান থেকে জাভা স্ক্রিপ্টের মধ্যে যদি যাই, তাহলে দেখেন সিনটেক্স, ভ্যারিয়েবল, অপারেটরস, হ্যাঁ, সো সেম। এখানে কি হচ্ছে যে আমি যদি সিনট্যাক্সে ভ্যারিয়েবলে আসি, তাহলে কি হচ্ছে, VAR অথবা লেট অথবা কনস্ট দিয়ে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। আর পিএসপি তে কি, জাস্ট একটা ডলার সাইন দিয়ে, জাস্ট একটা ডলার সাইন দিয়ে। পাইথনে কি হচ্ছে আমার, আমি যদি ভ্যারিয়েবলে আসি, তাহলে জাস্ট আমি ভ্যারিয়েবলের নামটা ডিক্লেয়ার করতেছি, আমার কোনো কিন্তু ভ্যারিয়েবলের জন্য স্পেসিফিক কোনো কিছু ডিক্লেয়ার করতে হচ্ছে না। আমি যদি জাভাতে আসি, তাহলে কি হচ্ছে, আমার এখান থেকে এসে সিনট্যাক্স যদি আসে, সরি ভ্যারিয়েবলস যদি আসি, তাহলে এখানে এই যে ইন্টিজার নাকি কি এইভাবে দেখেন আমাদেরকে একটা মানে কি, এই যে ভ্যারিয়েবল নেম স্ট্রিং নাকি কি, এই ব্যাপারটা কিন্তু ইন্টিজার নাকি কি, এটা মেনশন করে আমাকে কি ভ্যারিয়েবল নেম কিন্তু আমাকে ডিক্লেয়ার করতে হচ্ছে। সো এক একটাতে মানে বিষয় হলো কি, যে যেমন এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা যদি, ভ্যারিয়েবলের মানেটা কি বা ভ্যারিয়েবলের কনসেপ্টটা কি, এটা তো আপনি একবার জানেন। তো জাভা স্ক্রিপ্ট ক্ষেত্রেও কনসেপ্ট আছে, পাইথনের ক্ষেত্রে কনসেপ্ট আছে, পিএসপি এর ক্ষেত্রে কনসেপ্ট আছে, মানে কি ভ্যারিয়েবল মানে কি একটা কন্টেনার, পাত্র। এই পাত্রর মধ্যে আমরা আমাদের তথ্যগুলাকে বা আমরা আমাদের ভ্যালুগুলাকে রাখি, দেন পরবর্তীতে সেখান থেকে আমার কি হয়, স্টোর, বা সেখান থেকে আমি এটিকে আহ, যখন আমার প্রয়োজন হয় তখন সেখান থেকে নিয়ে আমি ডিক্লেয়ার করে রাখি বা সেখান থেকে নিয়ে আমি কাজে ইউজ করি। সো এটা হচ্ছে মূল কনসেপ্ট। আপনি যদি লাইক এখান থেকে এসে আমার ডাটা টাইপস এর কথা বলেন, জাভাতে আসেন, তো দেখেন এখানেও কিন্তু কি আমার, যেমন পিএসপি তে আছে, হ্যাঁ, আমি যদি একটু দেখাই, পিএসপি তে যদি ডাটা টাইপসটা দেখায়, তাহলে এখানে কি আছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট। আমি যদি এখান থেকে সেম জাভা স্ক্রিপ্ট একটু আসি, তো জাভা স্ক্রিপ্ট থেকে যদি আমি একটু ডাটা টাইপসে আসি, কোথায় ডাটা টাইপস আমার, ডাটা টাইপস কোথায়,
set map এই যে ডেটা টাইপস, তাই না? এই যে হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু কি আমার স্ট্রিং নাম্বার, এই ইন্টিজার, বুলিয়ান, অবজেক্ট, আনডিফাইন্ড, নাল, সিম্বল। আবার যদি আমি পাইথনে আসি, তো দেখেন এখান থেকে এসে আমি যদি ডাটা টাইপস, কোথায় যে ডাটা টাইপস আসি, তো দেখেন এখানেও কিন্তু এই যে স্ট্রিং, ইন্টিজার, লিস্ট, হ্যাঁ, সব কিন্তু কি আমার কনসেপ্টটা কি সেম না? কনসেপ্টটা সেম। তার মানে হচ্ছে আপনার একবার যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আপনার আর কোনো প্রবলেম হবে না। মানে ওই বেসিক কনসেপ্টের ক্ষেত্রে আমি এটা বলেছি, হ্যাঁ। সো হোপফুলি আপনারা সবাই বুঝতে পেরেছেন। হুম। আচ্ছা, সো এই জন্য বলবো, যেমন এই যে সি, এগুলো কি কি বলা হয়? প্রোগ্রামিং এর মা, তাই না? মাদার অফ প্রোগ্রামিং। সো এগুলোর ক্ষেত্রে কিন্তু সেম। দেখেন এখানে আমরা কি প্রিন্ট এফ, হ্যাঁ, বা এই যে প্রিন্ট এফ দিয়ে কিন্তু আমাদের, যেমন আমরা পিএসপি তে কি করলাম, ইকো দিয়ে প্রিন্ট করলাম, মানে ব্রাউজারে এক্সিকিউট করলাম, এখানে প্রিন্ট এফ, হ্যাঁ। সো প্রিন্ট এফ দিয়ে কিন্তু আমাদের কি করতে হয়? ব্রাউজার এক্সিকিউশনের কাজ করাতে হয়, যদি সি এর জন্য কি কোড ব্লক ইউজ করতে হয়, তাই না? ওকে, সো এই যে বিষয়গুলো রয়েছে, সো সেই বিষয়গুলো দিয়ে আমরা এখান থেকে এভাবে আমরা কাজটা করতে পারি। সো নেক্সট ক্লাসটা আমরা যেদিনকে হবে সেদিনকার ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমরা কেউ ক্লাস মিস করব না। সেখান থেকে যেমন লুপ, ফাংশনস, অ্যারে, এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলস, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় তো একজনের কোশ্চেন আছে। স্যার আমি প্যাসকেল যুগের লোক। ওয়েল, এবার হচ্ছে আমাদের সব থেকে প্রবীণ মানুষ তাহলে, হ্যাঁ। স্টিল বলেন, জিইও স্টিল, কিছু বলবেন? আমি ভিডিওটা অফ করি।